হাই এভরিওয়ান, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি চালের মুড়ি ঘন্ট। চাল দিয়ে আমি এই মুড়ি ঘন্ট খুব সহজে করে দেখাবো। যারা নতুন তাদের জন্য অনেক হেল্প হবে। তাহলে চলুন, এখানে আমি একটি বড় সাইজের মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন। এখন আমি মাছের মাথাটাকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। এখন এটাকে আমি কড়াইয়ের চারপাশে হলুদ আর লবণটাকে ছড়িয়ে নিয়ে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি লাল করে ভেজে নেব। তো আমার দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। আর এটাকে নামাতে নামাতে আমি আপনাদেরকে অনুরোধ করছি, বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। তাহলে আমার পরবর্তী সব ভিডিও চলে যাবে আপনার কাছে। মাছের মাথাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে যেহেতু চাল দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে কালো জিরা চাল নিয়েছি। আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন, তবে কালো জিরার ফ্লেভারটা যেহেতু অনেক ভালো হয়, এই জন্য আমি কালো জিরা চাল দিয়েই করছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে চালটা। এই পর্যায়ে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি চালটাকে ভেজে নিব। অবশ্যই চালটা ভেজে নেবেন, এতে করে মুড়ি ঘন্টটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। একদম চালটা দেখুন একদম ফুটবে, এরকম হবে যখন, তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। দেখুন আমার চালটা দেখে বোঝা যাচ্ছে একদম চালটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফুটছে। আর চালটা একটু লাল লাল হয়ে যাবে, তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চালটাকে নামিয়ে নিব। আবারও ওই কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এর ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, দুটো তেজপাতা, এখন এগুলো একটু কয়েক সেকেন্ডের মতো ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ। এখন এগুলো থেকে একটা ফ্লেভার আসলে আমি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। একদম ব্রাউন কালার পর্যন্ত পেঁয়াজ আর আদাটাকে ভাজতে হবে। দেখুন একদম ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব জল, এতে করে মশলাটা পুড়ে যাবে না। মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। আর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তবে একটু সময় নিয়ে এই কষানোর কাজটা করতে হবে, নাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে না এবং নিচ থেকে পুড়া লেগে যাবে। এই তো দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এই মশলা কষানোর মধ্যে আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আরও 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব মশলার সাথে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি, অর্থাৎ নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করছি। আপনারা এখানে ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন। এখন জলটাকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে জাল করে নেব। দেখুন জলটা শুকিয়ে এসেছে, আর অনেকটাই শুকিয়ে এসেছে, আর আমার ভাতটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথাটা, ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এতে করে মাছের মাথাটাও খুব ভালোভাবে চালের সাথে মিশে যাবে, আর মশলার যে ফ্লেভার আছে সেটাও মাছের মাথাটার মধ্যে ঢুকে যাবে। এবারে আমি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন আমি সব কিছুকে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর একদম জলটাও খুব সুন্দরভাবে অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরিবেশনের জন্য। এই তো দেখুন একদম জলটা একদম খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, খুব ভালোভাবে আমার মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখে নিলেন কত সহজে চাল দিয়ে খুব
টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। আর এটা অনেকে পারেন, তবে যারা নতুন বা যাদের মুড়ি ঘন্ট করতে অসুবিধা হয় তাদের জন্য আজকের এই রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।